20 বৎসর হয়ে গেল মাতা। এই 20 বৎসর ধরে আমি মনোযোগ দিয়ে আপনার তপস্যা করেছি। প্রত্যেক মুহূর্তে আমি অন্যায়ের ক্ষমা চেয়েছি আপনার কাছে। তা সত্ত্বেও আপনি আপনার এই পুত্রের থেকে বিমুখ। আমায় ক্ষমা করে দিন না মাতা, ফিরে আসুন না মাতা। তোমার কি হয়েছে মণি? আরে ভক্তির বিরহে মাতার শক্তির কথা ভুলে যেও না তুমি। মাতা হয়তো আমাদের কথার উত্তর দেন না, কিন্তু আমাদের থেকে দূরে যাননি তিনি। স্মরণ করো মণি, মাতা অবতার নিয়েছেন। আরে আমাদের কুলে পুনর্জন্ম হয়েছে তাঁর। আবার সেই স্বপ্ন, কে উনি? সেই চোখ, আমি আগেও দেখেছি সেই চোখ, বারবার প্রতিদিন। এই স্বপ্নই কেন দেখি আমি? আর কে উনি যিনি বারবার বিরক্ত করছেন? কি সম্পর্ক ওনার সঙ্গে আমার? স্মরণ করো, যখন সেই রাত্রে আমাদের সৈনিকেরা ভুলবশত মাতার শৈশব রূপের উপর আক্রমণ করেছিল, তখন সমগ্র প্রকৃতি এসেছিল আমাদের মাতাকে রক্ষা করার জন্য। মণি, মাতার ইশারা বোঝার চেষ্টা করো। তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের উপর প্রসন্ন। না হলে আমাদেরই কুলে, আমাদেরই পরিবারে কেন জন্ম নিতেন তিনি? হ্যাঁ, 20 বৎসর হয়ে গেছে মাতা জন্ম নিয়েছেন, আর এদিকে 20 বৎসর হয়ে গেল আমাদের মাতা পাষাণ হয়ে গেছেন। কিন্তু তারপরেও আজ পর্যন্ত একবারও তাকে আমি দেখতে যাইনি। জানো কেন? কারণ আমার সাহস হয় না দাদা। আমি কিভাবে মাতার সম্মুখে যাব? কিভাবে তাকে আমার এই মুখ দেখাবো দাদা? সাক্ষাৎ করতে তো আমিও যাইনি মণি। তুমি যদি সঙ্গে না যাও তাহলে কিভাবেই বা যেতাম? কিন্তু এই 20 বৎসরে আমি তাঁর সমস্ত সুখ সুবিধার খেয়াল রেখেছি। তাঁর পিতাকে 40খানা গ্রামের প্রধান বানিয়ে দিয়েছি আমি, যাতে সমগ্র জগতে রাজত্বকারী আমাদের জগৎ জননী এই রূপেও রাজত্ব করতে পারে, এবং তাও তাঁর সম্মান এবং সম্পূর্ণ মর্যাদার সঙ্গে। তোমার প্রার্থনা ব্যর্থ হয়নি মণি। আরে আমাদের মাতা তো আসছেন। এবছর 40 গ্রামের প্রধান সোমবতী অমাবস্যার উৎসবে তিনি নিজে আসছেন, নিজের কন্যা মহালসাকে সঙ্গে নিয়ে, আমাদের মাতাকে সঙ্গে নিয়ে। মাতা, আমাদের মাতা আসছেন। জয় মা কালী, জয় মহাশক্তি, 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 জয় মা কালী, জয় মহাশক্তি।
না না দাদা, না, উনি উনি হয়তো আমার উপর রুষ্ট আছেন। আমার কর্মের দ্বারা উনি অত্যন্ত আহত। উনার সম্মুখে যাওয়ার সামর্থ্য আমার মধ্যে নেই দাদা, নেই। আমি ওনাকে দর্শন করার যোগ্যতাও হারিয়ে ফেলেছি দাদা। 20 বৎসর হয়েছে মনে, এক অজানা পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে করতে। কিন্তু এবার নিজেদের ভাগ্যের সম্মুখীন আমাদের হতেই হবে। মাতার সম্মুখে আমাদের যেতেই হবে এবং তোমাকে আমার সঙ্গে আসতেই হবে মনি। না 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 দাদা, আমাকে দয়া করো। যাই হয়ে যাক না কেন, আমাকে তোমার সঙ্গে যেতে বলো না দাদা। যখন একজন মাতা তার পুত্রের উপর রুষ্ট হন, তখন শ্রদ্ধা ও অভিশাপ হয়ে যায় দাদা। তুমি কিছু একটা অজুহাত দিয়ে দাও দাদা। কিন্তু আমাকে এই মানসিক দ্বন্দ্ব থেকে উদ্ধার করো দাদা। জয় মা কালী, 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 জয় মহাকালী, জয় মহাকালী। জয় মহাকালী, জয় মা শক্তি, 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 জয় মহাকালী, জয় মহাকালী, জয় মা শক্তি, জয় মহাকালী। প্রত্যেক বৎসরের মতো এই বৎসরও আমাদের সাম্রাজ্যের প্রত্যেক গ্রাম, প্রত্যেক নগরীর সবাই এই সোমবতী অমাবস্যার উৎসবে অংশগ্রহণ করতে এসেছেন। আজকের দিনে আমরা আমাদের জগৎ জননী সর্বশক্তিশালী মা কালীর
উপাসনা করে থাকি, মাথায় হলুদের টিপ পরে ওনার কাছে সর্বসুখ, সমৃদ্ধি এবং সূর্যের আশীর্বাদ প্রার্থনা করি। কিন্তু উৎসবের উৎসাহে এটা ভুলে গেলে চলবে না যে প্রত্যেক বৎসরের মতো এই তলোয়ার যেমন ছিল তেমনই আছে। 20 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত এই তলোয়ারকে কেউ তুলতে পারেনি। এই তলোয়ার যা পরম শক্তির প্রতীক, যাকে হাত দিয়ে নয় বরং মুখ দিয়ে তুলে তাকে আপন করা যায়। তাহলে দেখা যাক যেই বৎসর কোনো বীর প্রস্তুত আছে নাকি নেই। এবৎসরে কি আমরা সেই বীরকে পাবো নাকি পাবো না? জয় মা কালী, জয় মা শক্তি, জয় মা শক্তি, জয় মহাকালী। জয় মহাকালী, জয় মা শক্তি, জয় মহাকালী, জয় মা শক্তি, জয়